হ্যাঁ জানি খুব অভিমান করেছ, তবে আমিও জোর করে অভিমান ভাঙাতে যাইনি। সময় যাচ্ছে, কতদিন বেলা অবেলা কথা হয়নি। প্রহর কাছে অপেক্ষার সময় বাড়ছে, কিন্তু কোনো পাশ থেকে মেসেঞ্জারের টুংটাং শব্দ আসা যাওয়া করেনি। দুপাশের মানুষ হয়তো মোবাইল হাতে বসে অপেক্ষায় কাটাচ্ছে সময়। কখন যদি প্রিয় মানুষটা আমায় মেসেজ করে না পায়, তবে বড্ড অভিমানে কাঁদবে। কিন্তু অভিমান ভেঙে কেউ কাউকে মেসেজ করে না। বারবার মেসেজ চেক করা হচ্ছে, কল রেকর্ড চেক করা হচ্ছে, কিন্তু পাত্তা নেই কোনো পাশেই। ও পাশের মানুষটার কথা তো জানি না, কিন্তু এ পাশের মানুষটা বড্ড ছটফট করছে। যদি সে অভিমান ভেঙে একটু মেসেজ দিত, তো জাপটে পড়ে তাকে মন উজাড় করে গত কয়েকদিনে দমাট কোনো অনুভূতিগুলো তাকে জানাতাম। তার সাথে কথা বলতে না পেরে শ্বাসের গতিরোধ, বুকের মধ্যকার হাহাকার, শূন্যতার নীরব আত্মঘাতী চিৎকার সব জানাতাম তাকে। তার করা পূর্ণ মেসেজ পড়ে কখনো হো হো করে হেসে ওঠা, কখনো বা নীরবে কান্না লোকানো সব বলতাম। শুনবে তো তুমি, নাকি অভিমান করে হ্যাঁ ওকে করে পাশ কাটিয়ে চলে যাবে? দেখো, হাত বাড়ালেই তোমাকে ছোঁয়া যায় না, কিন্তু মন দিয়ে অনুভব এতটা কাছে যে যতটা কাছে চাঁদ তারারাও থাকে না। বুঝো একটুখানি আমার না বলা অনুভূতি, একটু অনুভব করো কতটা অনুভবে মিশে তুমি। আমি না হয় বড্ড কঠিন, সহজ সাধারণভাবে বলে উঠতে পারি না, কিন্তু তুমি তো তা একটু অনুভব করে নিতে পারো। আমার না বলা কথাগুলো, আমার হাজারো কথা ভিড়ে ছিল। তুমি হয়তো অনুভব করতে চাওনি বা অনুভব করনি। আমি নয় সর্বদা সামনেই বলে দিই, কি করব, পিঠ পিছে ছোড়া মারা আসে না আমার ভাষায় সহজ সাবলীনভাবেই ব্যক্ত করেছিলাম তোমার প্রতি আমার অসীম ভালোবাসা। হয়তো মুখে বলা হয়নি, কিন্তু তুমি তো অনুভব করনি। তুমি আমার না বলা অসীম ভালোবাসায় একটা অবহেলা খুঁজে পেয়েছিলে বলেই কি এতটা অভিমান? একদিন দেখবে তোমার সব অভিমান পড়ে রয়েছে, কিন্তু যার ওপর অভিমান সেই মানুষটাকে আর ফিরে পাবে না। অভিমান ভেঙে ভালোবাসি বলার জন্য হন্যে হয়ে খুঁজে বেড়াবে, কিন্তু পাবে না। হারিয়ে ফেলার পরে কেঁদে কি লাভ, থাকতে যদি আগলে রাখতে না পারো। যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয়, তাকে নিজের করে রাখতে জানতে হয়। তোমার যদি মনে হয় যে থাকার এমনিতেই থাকবে, যে ভালোবাসার সে অবহেলার পরেও ভালোবাসবে, তবে তুমি সম্পূর্ণই ভুল। রাখতে না জানলে কেউই থাকে না পাশে, আর ভালোবাসা না পেলে কেউ ভালোবাসে না, কারণ সবাই তোমারই মতো মানুষ। যত্ন না নিতে জানলে কোনো সম্পর্কই টেকে না, তা হোক রক্তের, হোক ভালোবাসা বা বন্ধুত্বের। তেমনিভাবে আগলে রাখতে না জানলে প্রিয়জনই বলো অথবা আপনজনই বলো, কেউই পাশে থাকে না। কাউকে আপন করে রাখতে হলে তাকে ভালোবাসতে হয়, সময় দিতে হয় আর যত্ন নিতে হয়। পৃথিবী লেনদেনের উপর নির্ভর করে চলে, কিছু পেতে হলে তোমারও কিছু দিতে হবে। আপনি যদি কাউকে সত্যিকার অর্থে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই তাকে সবটা দিয়ে ভালোবাসবেন। ভালো থাকুক আপনার ভালোবাসা, ভালো থাকুক আপনার ভালোবাসার মানুষটা। ধন্যবাদ সবাইকে। সেদিন আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে আপনাকে আগলে রাখতে চেয়েছিলাম, অথচ আপনি খুব নির্মমভাবে আমাকে একা করে দিয়ে চলে গেলেন, বড্ড বেশি একা করে। এখন আর দিন শেষে আপনার প্রতি আমার আর কোনো অভিযোগ নেই, নেই কোনো ফেরানোর তাগিদ, আর নেই হারাবার ভয়। তবে যেটুকু অভিমান জমে আছে বুকের বামে, তা হয়তো সারা জীবন আপনার স্মৃতিকে জাগিয়ে তুলবে খুব গোপনে। আর আমি অসহায়ের মতো আপনাকে ভুলে থাকার সর্বোচ্চ চেষ্টাটা চালিয়ে যাব। তবু মন থেকে দোয়া করি অনেক ভালো থাকবেন। অফুরন্ত শ্রদ্ধা আর শুভকামনা। আমি জানি চলে যাওয়া মানুষগুলো আর কোনোদিন ফিরে আসে না, কোনোদিন ভালোবাসে না, আর ফিরে আসলেও তারা আগের মতো মায়া থাকে না। সেই প্রাক্তনকে বলা কিছু কথা। এখনকার প্রেমের মধ্যে আসলে সেই প্রেমময় ব্যাপারটি নেই। এখনকার ভালোবাসা মানেই হলো ছেলে মেয়ে আইডি পাসওয়ার্ড নেবে, কোনো ছেলে মেয়ের পোস্টে রিয়েক্ট দিতে পারবে না, কোনো ছেলে মেয়ের ইনবক্সে কথা বলা যাবে না,
কোথাও ঘুরতে যেতে পারবে না। আসলে ভালোবাসা মানে কি এখন বন্দিদশা? এখনকার ব্রেকআপগুলো হবার কারণও কিন্তু এসবে, এই যে এভাবে সব কাজে বাধা দেওয়া। মানুষ নামক জিনিসের মস্তিষ্ক বড্ড বেশি উত্তেজিত। এদের যে জিনিস করতে বেশি বাধা দিবেন, এরা সেটাই করে বসে থাকবে। আর হ্যাঁ, প্রেমের মধ্যে এসব আসবেই বা কেন? আপনি তো তাকে বিশ্বাস করেই তাকে ভালোবাসেন। আসলে এই পাসওয়ার্ড, পোস্ট, রিঅ্যাক্ট, ইনবক্সে কথা বলা, এসব নিয়ে কেন আপনাদের এত মাথা ব্যথা? এখনকার সম্পর্ক ভাঙার বেশিরভাগ কারণগুলোই হলো এসব। আর হ্যাঁ, ছেলেদের তো মেয়েদের শরীর দেখা ছাড়া ভালোবাসা পরিপূর্ণই হয় না। আর এ ডিজিটাল প্রেম। ভালোবাসা মানে আপন করে নিবেন মানুষকে, স্বাধীনতা দিয়ে রাখবেন। কেন তাকে বন্দি দশায় ফেলবেন? তাকে তো এখনও আপনি বিয়ে করেন নাই। এভাবে তাকে মেন্টালি চাপ দেবার কোনো মানেই হয় না। ভালোবাসবেন তাকে, ভালোবাসেন। ভালোবাসাকে এতটা কমপ্লিকেটেড বানাই ফেলবেন না। ছেলে মেয়ে দুজনকেই বললাম। হ্যাঁ, ব্যাপারগুলো প্রাক্তনকেও একজনকে বুঝিয়েছিলাম। যে মানুষটা আপনার ভালো সময় আছে অথচ খারাপ সময় আপনাকে ছেড়ে চলে যায়, সে মানুষটা আপনার জন্য নয়। যে মানুষটা আপনাকে কাঁদতে দেখলেও পাশ কাটিয়ে চলে যায়, বিরক্ত দেখায়, তবে বুঝে নিন সে মানুষটা আপনার জন্য নয়। সম্পর্কে সামান্য মনমালিন্য হলে যে মানুষটা মানসিক চাপ কমাতে আরেকজনের সাথে সম্পর্কে জড়ায়, আবার বেশ কিছুদিন পরে সে মানুষটা আপনার কাছেই চলে আসে, আপনাকে ভালোবাসি বলে, তবে ধরে নিন সে মানুষটা আপনার জন্য নয়। যে মানুষটা সম্পর্ক থেকে বেরোনোর জন্য নিত্য নতুন অজুহাত খোঁজে, কিংবা শুধু সামাজিক দায়বদ্ধতার নাম করে আপনার সাথে সম্পর্ক ধরে রাখে, সে মানুষটা আপনার জন্য নয়। ভালোবাসার নামে যে মানুষটা সম্পর্কে সীমালঙ্ঘন করতে চায়, আপনাকে দিয়েও করাতে চায়, সে মানুষটা আপনার জন্য নয়। সেরকম মানুষ আপনার জন্য নয়। যে আপনার অপেক্ষাকে উপেক্ষা করে প্রতিনিয়ত আপনার বিশ্বাস ভাঙে, যে রোজ রোজ ভুল করে আপনার কাছে ক্ষমা চায়, আবার সম্পর্কে জড়ায়। যে মানুষটা আপনার, তার সরলতাই বলে দেবে সে আপনার। যা কিছু আপনার নয় তাও আপনার জীবনে আসবে, জটিলতা বাড়াবে, সবটুকু আপনাকে বলে বিভ্রান্ত করবে। কেবল আপনারই ধৈর্য ধরে খুঁজে নিতে হবে কোনটা আপনার জন্য আর কোনটা আপনার জন্য না। খুব দেরিতে হলো আপনার মানুষটা একদিন আপনার জীবনে আসবে। বড় রকমের দুর্ভাগ্য না হলে আপনি যেমন, আপনি ঠিক তেমনই পাবেন, আপনার মতো করে। সে তোমাকে টেক্সট কিংবা কল করবে না যেন তুমি যখন ঘুম থেকে উঠে সবার আগে তোমার মোবাইলটা নিয়ে কল লিস্ট অথবা ইনবক্স উকি দাও, তখন তুমি বুঝে নিবে এটা হচ্ছে তোমার মরিচিকার পিছে ছুটে চলা। তোমার মোবাইলে কোনো কল কিংবা টেক্সটের নোটিফিকেশনের শব্দে অজানা কোনো এক শান্তির আশায় বুকটা যখন আটকে ওঠে, তখন তুমি বুঝে নিবে এটা হলো তোমার ভালোবাসার মানুষটার জন্য সারা জীবনের অপেক্ষার বহিঃপ্রকাশ। তোমার সবগুলো মোবাইল নাম্বার তার ব্লক লিস্টে থাকা সত্ত্বেও তুমি যখন অন্য কোনো নাম্বার থেকে কল দিয়ে ভালোবাসার ভিখারি হও, তখন তুমি বুঝে নিবে এটা হলো তাকে আরেকবার ফিরে পাওয়ার আকুতি। তোমার ফেসবুকের আইডি তার ব্লক লিস্টে যাওয়ার কারণে অন্য কোনো আইডি থেকে তাকে লুকিয়ে দেখে যখন বুক ফাটা দীর্ঘ শ্বাস ফেলো, তখন তুমি বুঝে নিবে এটা হচ্ছে ভালোবাসার এক অজানা তৃপ্তি। সে তোমাকে মনে রাখে না জেনেও যখন রাতের আধারে তার জন্য চোখের জলে বালিশ ভেজাও, তখন তুমি বুঝে নেবে এটা হলো তোমার গভীর ভালোবাসার নিশিত পুরস্কার। ভালো থাকুক পৃথিবীর এই অভাগা মানুষগুলো।